বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান বিশেষ কিছু তথ্যাবলী। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসুন দরুদে পাকের একটি ফজিলত দিয়ে অনুষ্ঠানটিকে শুরু করি। আকায়ে দোজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। অর্থাৎ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের সাথে আমাদের হাত টাচ করবে। তো কতই না ফজিলতওয়ালা কথা, কতই না সৌভাগ্যের বিষয়। দুনিয়াতে মাত্র দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করে ছোট্ট এই আমলটির মাধ্যমে আমরা আখিরাতের অনেক বড় একটি নিয়ামত অর্জন করতে পারবো। তো আসুন আমরা সবাই নিয়ত করি, ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো এই ফজিলতের উপরে, এই আমলটির উপর ইনশাআল্লাহ আমল করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটি 4টি সেগমেন্টে বিভক্ত। প্রথম সেগমেন্ট হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের জীবনী। আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই। আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের জীবনী নিয়ে আলোচনা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি। আজকে আমাদের যে নবীর জীবনী সম্পর্কে আমরা জানবো আমাদের অনুষ্ঠানে, খুবই মহত্বপূর্ণ একজন নবী, খুবই ফজিলতওয়ালা একজন নবী। নাও লেটস লিসেন সাম ইন্টারেস্টিং ইনফরমেশন অ্যাবাউট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনালিটি ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, এন্টায়ার ম্যানকাইন্ড। অর্থাৎ আমাদের যে নবীর আলোচনা আমাদের প্রোগ্রামে আজকে করা হবে, উনি এমন একজন পার্সোনালিটি হিস্ট্রির মধ্যে, পুরো মানব জাতির হিস্ট্রির মধ্যে, যার দৃষ্টান্ত আর খুঁজে পাওয়া যায় না। জি হ্যাঁ, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আজকে আলোচনার যে ব্যক্তি তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওনার নাম হচ্ছে ইব্রাহিম, এর অর্থ হচ্ছে মেহেরবান পিতা। জি হ্যাঁ, ইব্রাহিমের একটি অর্থ এভাবে এসেছে যে মেহেরবান পিতা। তিনি বাচ্চাদের প্রতি অত্যাধিক মেহেরবান ছিলেন, দয়া পরবশ ছিলেন। মেহমানদারি ও দয়া আর রহমতের দিক দিয়ে উনি খুবই বিখ্যাত ছিলেন, ওনার নাম খুবই প্রসিদ্ধ ছিল, এজন্য ওনাকে ইব্রাহিম বলা হয়। অনেকের মতে ইব্রাহিম মূলত হলো আব্রাম, যার অর্থ বুজুর্গ। যেহেতু তিনি অনেক আম্বিয়ে কিরাম আলাইহিমুসসালামদের পিতা ছিলেন, এজন্য ওনাকে বুজুর্গ এই শব্দটি আখ্যায়িত করা হয়েছে ওনার নামের সাথে। প্রতিটি শরীয়তে আপনার ইজ্জত, অর্থাৎ ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ইজ্জত, এবং মক্কার কাফিরদের মাঝেও তিনি আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের শান ও শওকত ছিল, অনেক মর্যাদা ছিল ওনার। হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি উপনাম ছিল অত্যাধিক মেহমানদারি। তিনি অত্যাধিক মেহমানদারি করতেন, অনেক বেশি মেহমানদারি করতেন। এর কারণ ছিল ওনার ঘর যেটি ছিল, ওনার ঘর মোবারক, এটি রাস্তার পাশে ছিল। তো রাস্তার পাশ দিয়ে যখনই কেউ অতিক্রম করত, উনি তাদেরকে মেহমানদারি করতেন। এজন্য ওনার নাম ইব্রাহিম হয়েছে, ওনার উপনাম অত্যাধিক মেহমানদারি এটি হয়েছে। উনি আহওয়াজ নামক একটি এলাকায় সুস নামক স্থানে জন্মগ্রহণ করেন। ওনার ব্যাপারে এসেছে যে ওনাকে আল্লাহ তাআলা আসমান ও জমিনের সমস্ত সৃষ্টি দেখিয়েছেন। ইরশাদ রব্বানি এভাবে এসেছে, এবং এভাবে আমি ইব্রাহিমকে দেখাচ্ছি সমগ্র বাদশাহী আসমান সমূহের ও জমিনের, এবং এজন্য যে তিনি সচক্ষে দেখে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটি সূরা আনআমের 75 নম্বর আয়াত। তো এখানে আল্লাহ পাক সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে আসমান ও জমিন সমূহের সমস্ত সৃষ্টি ওনাকে দেখানো হয়েছে। হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে এসেছে, ওনাকে এমন 10টি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে যেগুলো অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। জি হ্যাঁ,
আসুন আমরা শুনে নিই সেই 10টি বিশেষ মর্যাদা কি। নাম্বার 1, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম সবচাইতে উত্তম। নাম্বার 2, হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামই নিজের পরে আগত সমস্ত আম্বিয়ে কিরাম আলাইহিমুসসালামদের পিতা। নাম্বার 3, প্রত্যেক আসমানি ধর্মের মধ্যে তার অনুসরণ ও অনুকরণ রয়েছে। নাম্বার 4, প্রত্যেক ধর্মের লোক তাকে সম্মান করে। নাম্বার 5, তারই স্মরণে কুরবানি করা হয়। জি হ্যাঁ, কুরবানি আমরা এখন যেটা করছি ওনাকে স্মরণ করে ওনার সেই সুন্নাতে মুবারাকাকে আমরা আদায় করার নিয়তে কুরবানি করছি। নাম্বার 6, তারই স্মৃতি হজের আরকানে রয়েছে। নাম্বার 7, তিনি কাবা শরীফের প্রথম নির্মাণকারী, অর্থাৎ সেটাকে ঘরের আকৃতিতে প্রস্তুতকারী। নাম্বার 8, যে পাথরে অর্থাৎ যে মাকামে ইব্রাহিম আমরা মক্কাতুল মুকাররমায় দেখে থাকি, সেই পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবা শরীফ নির্মাণ করেছেন, সেখানে কিয়াম ও সিজদা হচ্ছে। আজ পর্যন্ত যে সকল মুসলমান সৌভাগ্যবানরা সেখানে যায় মাকামে ইব্রাহিমের সামনে, সেখানে তারা নামাজ আদায় করে, অর্থাৎ কিয়াম ও সিজদা করে। নাম্বার 9, কিয়ামতের দিন সর্বপ্রথম তাকেই উত্তম পোশাক প্রদান করা হবে। এর পরপরই আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রদান করা হবে। নাম্বার 10 অ্যান্ড লাস্ট যে মর্যাদা ওনাকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে মুসলমানদের মৃত্যুবরণকারী বাচ্চাদেরকে তিনি আলা নবীনা ওয়া আলাইহি সালাতু সালাম এবং তার সহধর্মিণী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরকালে আলামে বারজাকের মধ্যে লালন পালন করেন। জি হ্যাঁ, যে সকল মা বাবার শিশু ইন্তেকাল করে, বাচ্চা ইন্তেকাল করে ফেলে, তো ওনাদেরকে আলামে বারজাকের মধ্যে হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু সালাম এবং ওনার স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা লালন পালন করে থাকেন। তো হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু সালাম এবং হযরত ইসমাইল আলা নবীনা ওয়া আলাইহি সালাতু সালাম ধৈর্য এবং সবরের যে দৃষ্টান্ত দিয়েছিলেন সেটা আজও স্মরণীয় হয়ে আছে। সেটি আজও মুসলমানদের মাঝে এমন দৃষ্টান্ত হয়ে আছে যে দৃষ্টান্তর উদাহরণ অন্য কোনো পাওয়া যায় না। আসুন আমরা শুনি সেই কেমন দৃষ্টান্ত। হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু সালাম জিলহজ মাসের 8 তারিখে একটি স্বপ্নে দেখলেন যে কেউ বলছে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে তোমার সন্তান জবে করার নির্দেশ দিচ্ছেন। তিনি 9 তারিখও এই স্বপ্ন দেখেছিলেন এবং 10ই জিলহজও এই স্বপ্ন দেখেছিলেন। যখন 10ই জিলহজ এই স্বপ্ন দেখেছিলেন তখন এই স্বপ্নের উপর আমল করার জন্য ছেলেকে কুরবানি দেওয়ার পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়ে নেন, যে কারণে 10ই জিলহজে তথা ইয়মুন নাহার অর্থাৎ 10ই জিলহজকে ইয়মুন নাহার তথা জবেহ করার দিন বলা হয়। সেটি কেমন দৃশ্য হতে পারে যে সন্তানকে কুরবানি দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু সালাম নিয়ে যাচ্ছিলেন এবং প্রস্তুত হয়ে গিয়েছিলেন। দেখুন সেটা কেমন দৃশ্য ছিল। হযরত ইসমাইল আলা নবীনা ওয়া আলাইহি সালাতু সালাম তার সম্মানিত পিতাকে আরজ করলেন, আব্বাজান জবে করার পূর্বে অবশ্যই আমাকে দড়ি দিয়ে শক্তভাবে বেঁধে নিন যাতে আমি নড়াচড়া করতে না পারি। ছুরিকে ধারালো করা হলো যাতে আমার গলায় ভালোভাবে চলে, অর্থাৎ ইসমাইল আলা নবীনা ওয়া আলাইহি সালাতু সালামের গলায় ভালোভাবে চলে, কেননা মৃত্যু অনেক কঠিন হয়ে থাকে। আপনি আমাকে জবে করার জন্য উপর করে দিবেন যাতে করে আপনার দৃষ্টি আমার চেহারার উপর না পড়ে, এবং আপনি আমার আম্মাজানের নিকট যাবেন তখন তাকে আমার সালাম পৌঁছিয়ে দিবেন, এবং যদি আপনি ভালো মনে করেন তাহলে আমার জামা রক্তমাখা যে জামাটা হবে সেটা তাকে দিয়ে দিবেন। এতে সে সান্ত্বনা পাবে এবং ধৈর্য এসে যাবে। হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহি সাল্লাতু সাল্লাম বললেন, হে আমার ছেলে, আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য তুমি আমার কতই উত্তম সাহায্যকারী হয়ে গেলে। দেখুন কেমন দৃষ্টান্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে এবং পিতা ও পুত্র সে আদেশকে মান্য করার জন্য কুরবান হয়ে গিয়েছেন, নিজের জীবনকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। তো এরই পরিপ্রেক্ষিতে যখন এই দৃষ্টান্ত দুনিয়াবাসী দেখল, এরই পরিপ্রেক্ষিতে একটি ওহী নাজিল হলো যা কানজুল ঈমান থেকে অনুবাদ। এই আয়াতটি নাজিল হলো যেটাতে এভাবে বলা হচ্ছে, এবং আমি তাকে আহ্বান করলাম, হে ইব্রাহিম, নিশ্চয়ই তুমি স্বপ্নকে সত্য করে দেখালে, আমি এভাবেই সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা ছিল এবং আমি এক মহান কোরবানি তার বিনিময়ে দিয়ে তাকে মুক্ত করে নিয়েছি। জি হ্যাঁ,
যখনই হজরত ইব্রাহিম আলা নবীন আলাইহি সাল্লাতুসাল্লাম ওনার ছেলে ইসমাইল আলা নবীন আলাইহি সাল্লাতুসাল্লামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, ছুরিও চালিয়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশক্রমে সেই ছুরি হজরত ইসমাইল আলা নবীন আলাইহি সাল্লাতুসাল্লামের উপর না চলে একটি জান্নাতি দুম্বা এসে গিয়েছিল, জান্নাতি পশুই এসে গিয়েছিল। তখন হজরত ইসমাইল আলা নবীন আলাইহি সাল্লাতুসাল্লামের পরিবর্তে সেই জান্নাতি দুম্বা কুরবানি হয়েছিল। তো এই মহান ধৈর্য এবং সবরের যে দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি, এটা দুনিয়ার মধ্যে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ তাআলা আমাদেরকেও এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখনই কোনো পরীক্ষা আসবে, যখনই কোনো মুসিবত আমাদের উপর নেমে আসবে, আমরা ধৈর্য ধারণ করব, সবর করব, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ চাইতো আমাদেরকে এই পরীক্ষা থেকে তিনি পরিত্রাণ দিবেন। ইব্রাহিম আলা নবীন আলাইহি সাল্লাতুসাল্লামের উপর শুধু এই পরীক্ষা নয়, আরও অনেক পরীক্ষা এসেছে। যখন ইব্রাহিম আলা নবীন আলাইহি সাল্লাতুসাল্লাম দ্বীনের তাবলীগ করতেন, তখন ওনার সম্প্রদায়ের লোকেরা যারা কাফির ছিল, নমরুদের যারা সম্প্রদায় ছিল, নমরুদের যে কম ছিল, তারা হজরত ইব্রাহিম আলা নবীন আলাইহি সাল্লাতুসাল্লামের উপর নির্মম নির্যাতন করেছিল। এমন একটি নির্যাতন করেছিল যেটি আজ পর্যন্ত ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে আছে। সেই অগ্নিকুণ্ড, জি হ্যাঁ, নমরুদ এবং তার যে সাথীরা ছিল, তারা এমন একটি অগ্নিকুণ্ড বানালো, যে অগ্নিকুণ্ড, যে আগুনের স্ফুলিঙ্গ এমন ছিল যেটার তাপে তখন যে বাতাসে পশু পাখি পর্যন্ত উড়ে যাচ্ছিল, সেই পশু পাখি পর্যন্ত মারা গিয়েছিল। জি হ্যাঁ, সেই অগ্নিকুণ্ডের উত্তাপ এমন ছিল। তো তারা সিদ্ধান্ত নিল যে হজরত ইব্রাহিম আলা নবীন আলাইহি সাল্লাতুসাল্লামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। হজরত ইব্রাহিম আলা নবীন আলাইহি সাল্লাতুসাল্লামকে বেঁধে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপও করে দিয়েছে। কিন্তু হজরত ইব্রাহিম আলা নবীন আলাইহি সাল্লাতুসাল্লাম তার ধৈর্যের পরীক্ষা দিয়েছিল, তিনি ধৈর্য হারা হননি। তিনি ওই মুহূর্তেও বলেছিলেন, আমার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। যখন ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে ওনাকে বললেন যে আপনি বলুন আপনি কি চান। তখন উনি বললেন যে আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, আমার আল্লাহ পাকই আমাকে এখান থেকে উদ্ধার করবেন। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন যে আপনি আপনার রবের কাছে চান। তখন তিনি বললেন আমার রব আমার সম্পর্কে, আমার অবস্থা সম্পর্কে তিনি অবহিত, তিনি আমার অবস্থায়, তিনি আমার এই প্রয়োজনের সময় অবশ্যই আমাকে সাহায্য করবেন। তখন হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামের উপরে এই ওহী নাজিল হলো, হে আগুন ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। তখন হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামের যে রশিগুলো ছিল, সেই রশিগুলো জ্বলে ছারখার হয়ে গেল এবং ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম যে অগ্নিকুণ্ডের মতো ছিল সেটা শীতল হয়ে গেল, তিনি নিরাপদ হয়ে গেলেন এবং সেখান থেকে সশরীরে তিনি কোনো আঘাত ছাড়া, কোনো ক্ষতি ছাড়াও নেই সেখান থেকে বেরিয়ে এলেন। তো দেখুন কেমন ধৈর্যের তিনি পরীক্ষা দিয়েছিলেন এবং আল্লাহ তাআলাও কেমন সাহায্য ওনাকে করেছিলেন। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামের ব্যাপারে আরও কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিব। উনি এমন কিছু কাজের সূচনা করেছিলেন যেগুলো আগে কেউ করেননি। জি হ্যাঁ, নাম্বার 1, সর্বপ্রথম তিনি আলা নবীনা আলাইহিস সালামের চুল মোবারক সাদা হয়েছিল। নাম্বার 2, সর্বপ্রথম তিনি আলা নবীনা আলাইহিস সালাম সাদা চুলে মেহেদি এবং নীল পাতার হিজাব লাগিয়েছেন। নাম্বার 3, সর্বপ্রথম তিনি আলা নবীনা আলাইহিস সালাম সেলাইকৃত পায়জামা পরিধান করেছেন। নাম্বার 4, সর্বপ্রথম তিনি আলা নবীনা আলাইহিস সালাম মিম্বরে খুতবা দিয়েছেন। নাম্বার 5, সর্বপ্রথম তিনি আলা নবীনা আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। নাম্বার 6, সর্বপ্রথম তিনি আলা নবীনা আলাইহিস সালাম মেহমানদারি পদ্ধতি শুরু করেছেন। নাম্বার 7, সর্বপ্রথম তিনি আলা নবীনা আলাইহিস সালাম সাক্ষাতের সময় লোকদের সাথে আলিঙ্গন করেছেন। নাম্বার 8, সর্বপ্রথম তিনি আলা নবীনা আলাইহিস সালাম সরিদ তৈরি করেছেন। ঝোলের মধ্যে বিছিয়ে রাখা রুটিকে সরিদ বলা হয়। তো ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম সম্পর্কে আমরা কিছু ইন্টারেস্টিং তথ্য জানলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামের জীবন থেকে যে শিক্ষাগুলো আমাদেরকে দেয়া হয়েছে সেই শিক্ষাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন এখন আমরা যাই আমাদের পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ, হেলথ টিপ। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। নাও লেটস স্টার্ট আওয়ার সেকেন্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে হেলথ টিপ। একটি হাদিসে পাক দিয়ে শুরু করছি। তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে এসেছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারকে
তশরিফ নিয়ে গেলেন, সেখানে গেলেন, হাজির হলেন। তো তখন একটি লাউ সেখানে রাখা ছিল, কদু শরীফ সেখানে রাখা ছিল। তো তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা হচ্ছে লাউ, আমরা অধিকাংশ সময় এটা খেয়ে থাকি। এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে পাকের মধ্যে এভাবে বর্ণিত আছে যে উনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি দাওয়াতে গেলেন। সেখানে তিনি দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট থেকে কদু শরীফকে উঠিয়ে নিয়ে খাচ্ছিলেন। যখন থেকে তিনি এই আমলটি দেখলেন, তখন থেকে তিনি লাউ শরীফকে নিজের পছন্দনীয় খাবার হিসেবে বেছে নিয়েছেন। লাউ শরীফের, কদু শরীফের অনেক উপকারিতা, যেমন রিসার্চের মধ্যে এসেছে, বিজ্ঞানীদের মতে দেহে পানির পরিমাণ এই লাউ ঠিক রাখতে সাহায্য করে। জি হ্যাঁ, ডায়রিয়াজনিত পানি শূন্যতা দূর করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য, অর্শ বা পাইলস রোগের যে সমস্যা এবং পেট ফাঁপা, এটাকে প্রতিরোধ করে এই লাউ। তো আরেকটি রেওয়ায়াত এভাবে এসেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমার কাছে খবর এসেছে যে দুনিয়ার মধ্যে এমন কোনো আনার ফল নেই যে আনারের মধ্যে জান্নাতি দানা প্রবেশ করানো হয়নি। জি হ্যাঁ, যে আনার দুনিয়ার মধ্যে এখন আছে এবং আসবে, প্রত্যেকটি আনারের মধ্যে জান্নাতি একটি দানা থাকবে। তো আমাদের উচিত যে আমরা যাতে সবজি এবং ফল এগুলো আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে নিয়ে আসি। জি হ্যাঁ, আমরা যদি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে চাই, আমাদের শরীরকে যদি ফিট রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সবজি এবং ফলমূল এগুলো খেতে হবে। আজকে আমি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের সামনে কয়েকটি রঙের ফল এবং সবজি সম্পর্কে আলোচনা করব এবং এদের কি বেনিফিট আছে সেগুলো নিয়েও আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। প্রথমে আসুন, লাল রঙের কি সবজি এবং ফল আছে। লাল রঙের সবজির মধ্যে যেমন লাল পেঁয়াজ, লাল মরিচ, টমেটো, এগুলো হচ্ছে সবজি। এবং লাল ফলের মধ্যে আছে আপেল, তরমুজ, লাল আঙ্গুর, চেরি ফল, স্ট্রবেরি, এরপর বেদানা ইত্যাদি। তো এগুলোর ফাওয়ায়েদ কি, এগুলোর উপকারিতা কি? বলা হচ্ছে লাল রঙের শাকসবজি বা ফলমূল যদি আমরা খাই, তাহলে এর মধ্যে আছে ক্যারোটিনয়েড, লাইকোপেন, যা প্রোস্টেট ক্যান্সার, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, অতিরিক্ত কোলেস্টেরল, ইরেকটাইল ডিসফাংশন এবং ফুসফুসের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। এরপর আসুন সবুজ রঙের সবজি এবং ফলমূল। সবুজ রঙের সবজি কী কী আছে? বাঁধাকপি আছে, ব্রকলি আছে, শালগম আছে, শিম, বরবটি, করলা, শসা, এরপর পুদিনা পাতা আছে, ধনে পাতা ইত্যাদি অনেক ধরনের সবুজ রঙের সবজি আমাদের পাওয়া যায়। এবং ফলের মধ্যে আছে সবুজ আপেল, লেবু, সবুজ আঙ্গুর ইত্যাদি। বলা হচ্ছে এই সকল সবজি এবং ফলমূল খেলে ক্যান্সার প্রতিরোধ হয় এবং বলা হচ্ছে চোখের জন্য এই সবজিগুলো ভালো। এতে বিদ্যমান ফলিক অ্যাসিড গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি প্রতিরোধ করে। এছাড়া খারাপ যে কোলেস্টেরল থাকে এটা কমিয়ে আনে। এবং কমলা ও হলুদ কালারের যে সবজি এবং ফলমূল আছে, যেমন কমলা কালার এবং হলুদ কালারের সবজি কী কী? বলা হচ্ছে গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, ভুট্টা, হলুদ টমেটো ইত্যাদি। এবং ফলের মধ্যে আছে কমলা, আনারস, মাল্টা, পাকা পেঁপে, আম, নাশপাতি এবং পিচ ইত্যাদি। তো বলা হচ্ছে এর উপকারিতা কী? বলা হচ্ছে হৃদযন্ত্রের জন্য হলুদ ও কমলা রঙের সবজি ও ফল অত্যন্ত উপকারী। এসবে বিদ্যমান বিটা ক্রিপ্টোথানজিন হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া চোখ, ত্বক, হাড়ের জন্য এই রঙের সবজি এবং ফল খুবই উপকারী। এরপর আসুন নীল এবং বেগুনি রঙের সবজি ফলমূলের উপকারিতা সম্পর্কে জানি। বলা হচ্ছে নীল এবং বেগুনি রঙের সবজির মধ্যে আছে বেগুন, বাঁধাকপি ইত্যাদি। আর ফল আছে ব্লুবেরিজ, ব্ল্যাকবেরিজ, আলু বখারা, কিশমিশ ইত্যাদি। এর উপকারিতা হচ্ছে যারা তারুণ্য ধরে রাখতে চান, যারা যৌবনকে ধরে রাখতে চান, তাদের জন্য নীল এবং বেগুনি রঙের সবজি ও ফলের জুড়ি নেই। অ্যান্থোসায়ানিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এসবের মধ্যে, যা ত্বক সুন্দর ও মসৃণ রাখতে সাহায্য করে। এর পাশাপাশি রক্ত জমাট বাঁধতে দেয় না, ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে আসে। এরপর আসুন সাদা এবং বাদামি রঙের ফলমূল এবং সবজি। বলা হচ্ছে এই সবজিগুলোর মধ্যে আছে রসুন, পেঁয়াজ, আদা, ফুলকপি, মূলা, মাশরুম ইত্যাদি। এবং ফলের মধ্যে কলা অন্যতম। এর উপকারিতা হচ্ছে এ ধরনের সবজি এবং ফল শরীরের টিউমার প্রতিরোধে সাহায্য করে। এছাড়া কোলন, প্রোস্টেট ও স্তন ক্যান্সারও প্রতিরোধ করে। উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া বলা হচ্ছে যে এই ফলগুলোর মধ্যে
অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লেভোনয়েড থাকে যা শরীরের জন্য খুবই জরুরি। তো এই ফলগুলো বা সবজিগুলো আমাদের কতটুকু পরিমাণে খাওয়া উচিত? বলা হচ্ছে প্রতিদিন 2 থেকে আড়াই কাপ সবজি এবং 2 কাপ পরিমাণ ফল খাওয়া উচিত। এক রঙের ফল বা সবজি না খেয়ে অন্তত 3 রঙের সবজি বা ফল প্রতিদিন খেতে হবে। এতে করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অনেকটুকু সবজি এবং ফলের সম্পর্কে জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিয়ামত যে সবজি এবং ফলমূল আছে এগুলোর আহার করার, এগুলো গ্রহণ করার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে কিতাবের পরিচয়। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। দর্শক, এই সেগমেন্টে আমরা আপনাদের সাথে একটি কিতাবের পরিচয় করিয়ে থাকি। তো আজকে আমাদের যে কিতাবটি আছে সেটি হচ্ছে মাদানী পাঞ্জে সূরা। জি হ্যাঁ, এই কিতাবটি খুবই 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 গুরুত্বপূর্ণ একটি কিতাব এবং এই কিতাবটি যে লেখক তিনি হচ্ছেন শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রাজভি জেই দামাত বারাকাতুহুল আলিয়া। এই মাদানী পাঞ্জে সূরার মধ্যে কী কী আছে আসুন আমরা শুনে নেই। এর উপরেই লেখা আছে যে প্রসিদ্ধ কুরআনি সূরা, দরুদ শরীফ, রুহানি ও ডাক্তারি চিকিৎসা এবং সুবাসিত মাদানী ফুলের আকর্ষণীয় মাদানী পুষ্পধারা হচ্ছে এই মাদানী পাঞ্জে সূরা। এর মধ্যে কী কী আছে প্রথমত আমি জানিয়ে দেই যে এটা কত পৃষ্ঠার কিতাব। এটি সর্বমোট এখানে আছে যে 376 পৃষ্ঠা সম্বলিত একটি কিতাব এবং এর মধ্যে বিভিন্ন চ্যাপ্টার দ্বারা বিভক্ত করা আছে। এখানে বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলাদা আলাদা আলোচনা এসেছে, যেমন ফৈজানে বিসমিল্লাহ, এটা নিয়ে আলাদা চ্যাপ্টার। এরপর ফৈজানে তিলাওয়াত, এটা নিয়ে আলাদা চ্যাপ্টার। এরপর ফৈজানে জিকির, এটা নিয়ে আলাদা চ্যাপ্টার। এরপর আছে ফৈজানে দরুদ, ফৈজানে দোয়া, ফৈজানে ওয়াজিফা এবং আছে ফৈজানে নফল, ফৈজানে রোজা, বরকতময় মাস, বিভিন্ন মাদানী ফুল, ফৈজানে ইসালে সওয়াব। এই চ্যাপ্টারগুলো নিয়ে এই পুরো কিতাবটি প্রকাশিত হয়েছে। তো ফৈজানে বিসমিল্লাহ নিয়ে এখানে আলোচনা এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম কী কী ফজিলত আছে, এই ফজিলত নিয়ে এই কিছু চ্যাপ্টারের মধ্যে আলোচনা এসেছে। ফৈজানে তিলাওয়াত, কোন সূরা পড়লে কী কী উপকারিতা পাওয়া যায়, যেমন আমি আপনাদেরকে একটি সূরার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। যেমন এই কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় এসেছে সূরা ইয়াসিন শরীফের ফজিলত সম্পর্কে। বলা হচ্ছে সূরা ইয়াসিন শরীফ এর ফজিলতের ব্যাপারে এসেছে যে একটি ফজিলত হচ্ছে হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই প্রত্যেক বস্তুর একটি হৃদয় আছে, আর কুরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন শরীফ। আর যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পাঠ করবে তার জন্য 10 বার কুরআন খতম করার সওয়াব লিখে দেওয়া হবে। এছাড়া আরও অনেক ফজিলত এই ফৈজানে তিলাওয়াতের মধ্যে, বিভিন্ন সূরার ফজিলতের মধ্যে এখানে এসেছে। ফৈজানে জিকিরের মধ্যে আছে কোন জিকির করলে কেমন ফজিলত অর্জন হবে। একটি ফজিলত আপনাদেরকে বলছি, যেমন এর 140 পৃষ্ঠায় একটি ফজিলত, ফৈজানে জিকিরের একটি ফজিলত এভাবে এসেছে, যেমন গীবত থেকে বেঁচে থাকার মাদানী ব্যবস্থাপত্র। বলা হচ্ছে হযরত আল্লামা মাজদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, যখন কোনো মজলিসে তথা মানুষের মাঝে বসবে তখন এভাবে বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তখন আল্লাহ তাআলা তোমার জন্য একজন ফিরিস্তা নিযুক্ত করে দিবেন, যিনি তোমাকে গীবত করা থেকে বাঁচিয়ে রাখবেন। আর যখন মজলিস থেকে উঠবে তখন বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তখন ওই ফিরিস্তা লোকদেরকে তোমার গীবত করা থেকে বাঁচিয়ে রাখবে। তো এভাবে অনেক জিকির সম্পর্কে এখানে আলোচনা এসেছে। এরপর নফল যে রোজা আছে, নফল রোজা সম্পর্কে এখানে আলোচনা এসেছে। বিভিন্ন বরকতময় যে মাসগুলো আছে, মুহররম, সফর, এরপর রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহাজ, এই মাসগুলোর বিভিন্ন যে আমলগুলো আছে এই আমলগুলো এখানে বর্ণনা করা হয়েছে। তো ইসালে সওয়াব নিয়েও আলোচনা এসেছে। তো আপনারা চাইলে এই সুন্দর কিতাবটি সংগ্রহ করতে পারেন এবং বিভিন্ন জিকির, দোয়া, দরুদ আপনারা হাসিল করতে পারবেন। এই কিতাবটি আপনারা মাকতাবাতুল মদিনা থেকেও সংগ্রহ করতে পারবেন। তাছাড়া আমাদের সফট কপি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে www.dawatislami.net যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা এই বুকটা সার্চ করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হাসিল করতে পারবেন। আপনারা যে ভাষায় চান
আমাদের একটি কিতাব বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে গেছে, বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়ে গেছে। তো আপনাদের যে বিষয় যে ভাষায় আপনাদের প্রয়োজন, কারো বাংলা ভাষায় প্রয়োজন সে বাংলা ভাষায় এটাকে কালেক্ট করতে পারবে, ইংলিশ ভাষায় প্রয়োজন ইংলিশে কালেক্ট করতে পারবে, উর্দু, এরপর চাইনিজ ভাষা, এরপর ফ্রেঞ্চ ভাষায়, যার যে ভাষায় প্রয়োজন। আমাদের কমবেশ 30টিরও বেশি ভাষায় আমাদের বিভিন্ন কিতাবগুলো ট্রান্সলেট হয়ে থাকে। তো আপনারা সেখান থেকে সফট কপিটা অবশ্যই সংগ্রহ করতে পারবেন। আর যেহেতু এখন অ্যান্ড্রয়েড সেটের যুগ, এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, আপনারা যদি হার্ড কপি সংগ্রহ করতে কষ্ট হয়ে যায় আপনাদের, তাহলে আপনারা সফট কপি সংগ্রহ করে মোবাইলের মাধ্যমে ইজিলি আপনারা সেটা অধ্যয়ন করতে পারবেন। আর আপনাদের নিকটস্থ যে মাকতাবাতুল মদিনার শাখা থাকবে, যেমন আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের চট্টগ্রামে মাকতাবাতুল মদিনার শাখা আছে, কুমিল্লার মধ্যে আমাদের মাকতাবাতুল মদিনার শাখা আছে, এবং ঢাকার মধ্যেও আমাদের মাকতাবাতুল মদিনার শাখা আছে। তাছাড়া আমাদের যেগুলো উইকলি ইজতিমা হয়, উইকলি ইজতিমার পরপরই বিভিন্ন জায়গায় আমাদের মাকতাবাতুল মদিনার স্টল লাগানো হয়, সেই স্টলগুলোতেও আপনারা এই কিতাবগুলো পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনারা সেখানে হাদিয়া সহকারে সংগ্রহ করে এই কিতাবগুলো থেকে অনেক ইলমে দ্বীন অর্জন করতে পারবেন। তো আজকের আমাদের কিতাবের পরিচয়ের মধ্যে কিতাবটি ছিল মাদানী পাঞ্জে সূরা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কিতাব থেকে বিভিন্ন ইলমে দ্বীন অর্জন করে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন এখন আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে আচরণ সংশ্লিষ্ট দক্ষতা, অর্থাৎ সফট স্কিল। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। নাও লেটস স্টার্ট আওয়ার ফোর্থ অ্যান্ড লাস্ট সেগমেন্ট, সফট স্কিল। আজকে আমাদের এই সেগমেন্টের মধ্যে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্মাইল, মুচকি হাসি। আসুন শুরুতে একটি হাদিসে পাক শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, আপন ভাইয়ের সাথে মুচকি হেসে সাক্ষাৎ করা তোমাদের জন্য সদকা স্বরূপ, আর নেকির দাওয়াত দেয়া ও খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে নিষেধ করা এটাও সদকা স্বরূপ। জি হ্যাঁ, মুচকি হাসি সহকারে কেউ যদি আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, মেলামেশা করে, তাহলে এটার বিনিময় সদকা স্বরূপ হয়ে থাকে। অর্থাৎ সদকা করার যে প্রতিদান আছে, এই মুচকি হাসির মাধ্যমে সেই প্রতিদানটুকু হাসিল করা যাবে। তাছাড়া আরও একটি অংশই হাদিসে পাকের হচ্ছে নেকির দাওয়াত দেয়া এবং খারাপ কাজ থেকে বারণ করা, এটাও সদকা স্বরূপ। বলা হচ্ছে সবার কাছে প্রিয় হওয়ার। অনেকে এটা চায় যে আমি সবার কাছে প্রিয় হয়ে যাই, সবাই যাতে আমাকে কাছে টেনে নেয়, সবার প্রিয় মানুষ হয়ে যায়। তাহলে এটার উত্তম একটি পদ্ধতি হচ্ছে স্মাইল। আপনি যখন স্মাইল করবেন, হাসবেন, মুচকি হাসবেন, তখন সবার কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। মুচকি হাসি সহকারে যখন কথা বলবেন, তখন সবাই আপনার নিকটে আসতে আগ্রহ প্রকাশ করবে। বলা হচ্ছে স্মাইল পেরেশানি, স্ট্রেসকে দূর করে দেয়। মস্তিষ্কের খুবই উত্তম একটি এক্সারসাইজ হচ্ছে এই স্মাইল। বলা হচ্ছে যখন বান্দা বা মানুষ স্মাইলিং করে, মুচকি হাসে, তখন তার চোখগুলো চমকায়, তার ফেসের মধ্যে, চেহারার মধ্যে একটা গ্লো করে, অর্থাৎ একটু প্রজ্বলিত আসে, তার চেহারাটা একটু মানে উজ্জ্বল হয়ে যায়। বলা হচ্ছে আপনি যখন কোনো মুচকি হাসি নিয়ে, আপনার মুখের মধ্যে মুচকি হাসি নিয়ে একজন দুঃখী মানুষের কাছে যাবেন, তার অন্তরে প্রশান্তি চলে আসবে। জি হ্যাঁ, আপনার চেহারায় যদি মুচকি হাসি কেউ দেখে, সে যদি কোনো কষ্টেও থাকে, সে যদি কোনো পেরেশানির মধ্যেও থাকে, আপনার মুচকি হাসাটা তার জন্য প্রশান্তির মাধ্যম হয়ে যাবে। বলা হচ্ছে মুচকি হাসি, স্মাইলিং একটা বিউটিফুল ডেকে অ্যাক্টিভেটেড করে। জি হ্যাঁ, আপনি যখন পুরো দিন স্মাইলিংয়ের মধ্যে থাকবেন, মুচকি হাসির মধ্যে থাকবেন, তখন খুবই সুন্দর একটা ডে আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে। বলা হচ্ছে কামিয়াব যারা লোক থাকে, যারা সফল ব্যক্তি থাকে, ওদের সফলতা হওয়ার দুটি মাধ্যম, দুটি সিক্রেট। সেই দুটি সিক্রেটের মধ্যে একটি হচ্ছে নীরবতা, আর একটি হচ্ছে মুচকি হাসি। জি হ্যাঁ, যারা কামিয়াব লোক হয়েছে তাদের এই দুইটি সিক্রেট যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনিও সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। রিসার্চাররা বলে থাকেন যে চেহারার মধ্যে আমাদের 43 মাসেলস থাকে। যখন কেউ মুচকি হাসে, তখন এই 43 মাসেলসের এক্সারসাইজ হয়ে যায়। হিউম্যান রিসোর্সের মতে, যারা হিউম্যান রিসার্চার আছে, এদের মতে যখন কেউ প্রথম সাক্ষাৎ করে, তখন তাকে মাপা যায় যে সে কেমন পার্সোনালিটির অধিকারী। সেটা মাপার জন্য প্রথম সাক্ষাতে কেউ যদি মুচকি হাসে, তাহলে অপরজন বুঝে নেয় যে না, তার পার্সোনালিটি অনেক ভালো, তার ব্যক্তিত্ব অনেক ভালো। বলা হচ্ছে এই স্মাইলিং এটা একটা কন্টিজিয়াস, অর্থাৎ
যখন দেখবেন আপনি পরিবারের সদস্যদের সবার মাঝে বসে আছেন, এই পরিবারের সদস্যদের মধ্যে কেউ একজন যদি কোনো একটা বিষয়ে হেসে ওঠে অর্থাৎ মুচকি হাসে, তখন অটোমেটিক অন্যান্য সদস্যদের মাঝে এই আনন্দটা ছড়িয়ে পড়ে, সবার মাঝে সবার মুখের মধ্যে একটি মুচকি হাসি ভেসে আসে। তো এজন্য স্মাইলিংটাকে একটা কন্টেজিয়াসের সাথে তুলনা করা হয়েছে। সায়েন্টিস্টরা বলেন যে কেউ যদি হাসির যে এখন যে ফজিলতগুলো আমরা শুনছি, স্মাইলিংয়ের যে উপকারিতাগুলো শুনছি, এগুলো অন্তর থেকে আসতে হবে। কেউ খুশি মনে স্ব ইচ্ছায় যদি হাসে তাহলে এই ফজিলতগুলো পাবে। কিন্তু সায়েন্টিস্টরা বলছে কেউ যদি হাসির অভিনয় করে, অর্থাৎ অনেকে অভিনয় করে অন্তর থেকে হাসে না, তো অভিনয়ও যদি করে তাহলে এই অভিনয়ের কারণে তার মুড ভালো হয়ে যাবে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুচকি হাসা এটা আল্লাহর পক্ষ থেকে, আর অট্ট হাসি এটা শয়তানের পক্ষ থেকে। আমরা অনেক সময় আওয়াজ করে হাসি, হা 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 আওয়াজ করে হাসি, তো এগুলো শয়তানের পক্ষ থেকে। আর মনে রাখবেন, মসজিদে অট্ট হাসি দিলে কবর অন্ধকার হয়ে যায়। তো এই রেওয়ায়াতের ব্যাখ্যার মধ্যে একটি পয়েন্ট এভাবে উঠে এসেছে যে অট্ট হাসি দেওয়া এটা সুন্নত নয়, ভালো কাজও নয় এবং শয়তানের কাজ, কিন্তু গুনাহ নয়, কেউ এটাকে গুনাহ বলতে পারবে না। তো এই জন্য আমাদের উচিত আমরা যদি স্মাইল করি তাহলে মুচকি হাসবো, কেননা মুচকি হাসি এটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো অট্ট হাসি দেননি, ওনার মুখ থেকে কখনো আওয়াজ সহকারে হাসি বের হয়নি। আর আমাদের যখনই কেউ আসবে আমাদের কাছে, আমরা মুচকি সহকারে তার অবস্থাতে জিজ্ঞেস করব, তার কেমন জীবনযাপন হচ্ছে, তার দিন কেমন অতিবাহিত হচ্ছে সেগুলো জিজ্ঞেস করব। আর আমাদের কাছে যদি কেউ আসে তাহলে অবশ্যই আমরা তাদেরকে ভালো আচরণের সাথে তার সাথে সাক্ষাৎ করব, অর্থাৎ মুচকি হাসি সহকারে তার সাথে সাক্ষাৎ করব। কেননা এই মুচকি হাসি আমাদের জন্য সদকা স্বরূপ বলা হয়েছে এবং অপরের স্ট্রেস কমানোর একটা মাধ্যম বলা হয়েছে। তো আজকে এই সেগমেন্টের মধ্যে আমরা স্মাইল নিয়ে শুনেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে হাসার, অন্যকে হাসির মাধ্যমে খুশি প্রদান করার, মুচকি হাসার মাধ্যমে খুশি প্রদান করার সে তৌফিক দান করুক। এরই সাথে আমাদের পর্বও শেষ হয়ে গেছে, এপিসোডও শেষ হয়ে গেছে। তো আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরবর্তী এপিসোডে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি, বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি।